প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি ল্যাপটপের স্ক্রিন থেকে। আজকের ক্লাসটি একটু ব্যতিক্রম একটি ক্লাস। তোমরা স্ক্রিনে প্রশ্ন দেখে বুঝতে পারছো যে এই ধরনের ক্লাসগুলো সচরাচর তোমরা দেখতে পাও না, বা সমাধানগুলো করতে গিয়ে অনেক সময় হ্যাসিটেশনে পড়ে যাও। তো এই ধরনের প্রশ্ন থাকলে কীভাবে সহজে সমাধান বের করবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আর কথা না বলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটা অর্থাৎ প্রশ্নের সমাধানটা বের করে ফেলি। কি আছে এখানে একটু লক্ষ্য করো, আমাদের কাউন্টার ভেরিয়েবল আছে আই, এরপর কি আছে ফর একটি স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে ইনিশিয়ালাইজেশন আছে আই ইকুয়াল টু 6, কন্ডিশন আছে আর লেস দ্যান 15, এরপরে কি আছে ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে কত, প্রতি ক্ষেত্রে ইনক্রিমেন্ট হচ্ছে এখানে 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের তাহলে এক্সিকিউট করবে কত, এখানে এক্সিকিউট হবে 6, 2 কিলোমিটার পর হবে 8, এরপর হবে 10, 12, এরপর হবে কত 14। এই হলো আমাদের পারফেক্ট স্টেটমেন্ট থেকে আমরা এক্সিকিউট করতে পারবো এই সংখ্যাগুলো। তাহলে কতবার, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, মানে 5বার কি করবে দেখানোর মতো ক্যাপাবিলিটি আছে। এখন পরে যে আরেকটি শর্ত দেওয়া আছে, এখানে লক্ষ্য করো, এই যে শর্ত আছে কি লেখা আছে এখানে বলছে যে ইকুয়াল 8, আই ডাবল ইকুয়াল কি দেওয়া আছে 12 দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু মাঝখানে একটা অপারেটর দেওয়া আছে, এখানে দেখো মাঝখানে একটা অপারেটর আছে। আমরা একটু কালার দিয়ে চিকট কালার দিয়ে একটু আইডেন্টিফাই করে দেখো এটা কি দেওয়া আছে। এই যে দেখো এটা একটা অপারেটর দেওয়া আছে, ঠিক আছে। কি দেওয়া আছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের কাজ কি, যে দুইটা কন্ডিশন থাকলে যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই ফলাফল সত্য হবে, অর্থাৎ ট্রু দেখাবে। এখন প্রশ্ন হলো আমাদের এই যে এখানে 8 বলছে যে আয়ের সমান ভ্যালু পেলে সেটাকে আমাদের কি করতে হবে, এড়িয়ে যেতে হবে, এবং আয়ের ভ্যালু যদি 12 পাই তাহলে সেটাকে আমাদের কি করতে হবে, এড়িয়ে যেতে হবে। অর্থাৎ এটার মধ্যে 8 পেলেও এড়িয়ে যাব, 12 পেলে এড়িয়ে যাব, যে কোনো একটা পাইলে এড়িয়ে যেতে পারবো, অথবা দুইটাই এড়িয়ে যেতে পারবো। কারণ লজিক্যাল ওর কাজ হলো যে কোনো একটি সত্য হলে হবে, অথবা উভয় সত্য হলেও কোনো সমস্যা নেই। তো যে ধরনের কন্টিনিউ দেওয়া আছে, কি আছে দেখো এখানে একটি কন্টিনিউ দেওয়া আছে, ঠিক আছে। তার মানে কন্টিনিউ মানে কি করতে আমাদের এড়িয়ে যেতে হবে। তাহলে এইটা আছে, আমরা এইট এখান থেকে কি করব, এটাকে আমরা এড়িয়ে যাব। এই যে এখান থেকে 8 বাদ হয়ে যাবে এবং 12 বাদ, যদি বাদ দিয়ে দিই তাহলে কতবার পাচ্ছি 6 আছে, 10 আছে এবং 14 আছে, তার সংখ্যা পাচ্ছি কয়টি, 3টি। তার মানে এখানে এই জায়গায় কি আছে BFSC এই লেখাটি বা যে বর্ণগুলো আছে সেগুলো কয়বার দেখাবে, 3বার প্রদর্শন করবে, ঠিক আছে। এখন যদি এখানে লজিক্যাল অরের ক্ষেত্রে ভিন্ন কোনো মান থাকতো, চলো আমরা একটু নিচে যাই, ভিন্ন একটা মান দেখাই তোমাদের। এখন আমরা দেখো এখানে সম্পূর্ণ সব ঠিক আছে, শুধু কন্ডিশনটা এখানে একটু চেঞ্জ করেছি। তার মানে এতে কি হতো, এই ক্ষেত্রে আমাদের কি হতো, যেহেতু আমরা যে এক্সিকিউট করেছিলাম, কি আমরা এক্সিকিউট করেছিলাম একটু দেখো, আমরা এক্সিকিউট করেছিলাম 6, এরপরে কত ছিল 8, এরপর কত ছিল 10, এরপর কত ছিল 12, 14। এই যে 5টি সংখ্যা আমরা পেয়েছিলাম, এই 5টা সংখ্যা এক্সিকিউট করবে। এখন এখানে কি আছে দেখো, শুধু অনলি কি আছে আমাদের এই কন্ডিশন 8 পাচ্ছি, কিন্তু 13 কিন্তু এর মধ্যে এক্সিকিউটর যে ভ্যালুগুলো আছে এর ভেতরে কি নাই, 13 নাই। তার মানে শুধু কি বাদ যাবে এখান থেকে, শুধু এখান থেকে বাদ যাবে
শুধু 8 বাদ যাবে। তাহলে 8কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কতবার দেখাবে? 1 2 3 4। তার মানে কি করবে? BAFSC এই যে লেখাটা আছে এটা 5 বার প্রদর্শন করবে। ঠিক আছে? তো লজিক্যাল অর মানে অথবা। অথবা বলতে এই যে আমাদের এখানে 8 কিন্তু সত্য, মানে 8টা কিন্তু আমরা পেয়েছি, তো 13 কিন্তু পাইনি, তাতে কোনো সমস্যা নেই, কারণ লজিক্যাল অর মানে যে কোনো একটা সত্যি হলে হবে, মানে যে কোনো একটা ভ্যালু পাইলে একটা বাদ দেওয়া যাবে, দুইটা পাইলে দুইটা বাদ দেওয়া যাবে। ঠিক আছে? ঠিক আছে, এই হলো লজিক্যাল অরের কাজ। যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার জায়গা থেকে একটি গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।